সুন্দরবনে আপনাদের উন্নয়ন দেখছি আমরা। আপনারা কোন উন্নয়নের কথা বলছেন? আমি জন্মদাতা থেকে এই দেশের বাড়ি এই জমিতে এই জমিতে আমি বসবাস করে আছি। এই জমিটাকে উন্নয়নের নামে আপনারা দখল করে নিচ্ছেন। আমার এই জমিতে বাংলাদেশের যে 3 জেলার আদিবাসীদের পূর্ণ অধিকার বিষয়ে আমি জন্মদাতা এই দশক বাড়িতে এই জমিতে বসবাস করে আছি জমি চাষি হিসাবে। অথচ আপনার উন্নয়ন নামে পর্যটনের নামে পাহাড়ের আদিবাসীদের জমি উচ্ছেদ করে আপনারা আপনারা বাড়াচ্ছেন সেখানে পর্যটন। সেই পর্যটনে আপনারা সেই পর্যটনে আপনারা দেখছেন অহরহ ব্যবসা। সে ব্যবসার প্রজেক্টটা চালু করার প্রজেক্টটা সেই বিশ্বদের প্রজেক্টটা চালু করার লুকিয়ে আছে সত্যত বাবলের যে কোশ্চেন বাংলা সত্যমাত্র শুধু পাহাড়ে জমি দেখল সংগ্রামের শুধু পাহাড়ে জমি দেখল নয়। আপনারা জানেন সমাজের বিভিন্ন আদিবাসী ওখানে 4 শ্রমিক হিসাবে কাজ করে থাকে। এদের জমিকে দখল করে আপনারা যারা চট্টগ্রামের সেই সীতাকুণ্ডের এলাকায় সেখানে জমি দখলের আপনারা অবগত আছেন। এই হচ্ছে আমাদের দুর্গত জেলার যে পরিস্থিতি। শাসক গোষ্ঠী চান এরা সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প শুরু করে সেখানে এরা চায় হচ্ছে কিভাবে শাসনটা টিকে রাখার জন্য। এরা চায় কিভাবে শাসক গোষ্ঠী আমি যত পারি পাহাড়ি বাঙালিকে তা করতে পারলে আমার কত লাভ, পাহাড়ি বাঙালি যত বাদ হবে আমার কত লাভ, আমি এখানে মুক্তি করতে পারবো। এই পাহাড়কে ধ্বংস করে পর্যটনের নামে ঘর বাড়ি বাড়িয়ে পর্যটনের নামে লুটপাট করে আপনারা নিউজের বিদেশে আপনাদের সরকার আপনাদের মন্ত্রীদের সরকারকে পড়াবেন আপনারা বিদেশে সবাই মূল্যবান। আপনারা জানেন এই পাহাড়ের সরকার শিক্ষার্থীরা এই গ্রাম দুর্গন্ধ রেখা থেকে পড়াশোনা করতে আসি শহরে। আবার সে জমিতে আপনারা পর্যটনের নামে উন্নয়নের নামে রাস্তাঘাটকে উন্নয়ন হবে এই নামে আপনারা উচ্ছেদ করে আপনারা সেখানে দাঁড়ান লুটপাটের একটা আসছে না। আপনাদের লুটপাটের আসছে না। আমরা সামক পর্যটনের কথা জানো। সেই সামক পর্যটনের আগে ছিল আদিবাসীর সংখ্যা হাতে পুরা এখন 2-3টা। এই ছিল শাসক গোষ্ঠীর যে আজকের বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কমিটির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সম্মতি জানিয়ে এবং পাহাড়ের যে জমি উচ্ছেদ পাহাড়ের যে গড়বাড়ি উচ্ছেদ করে পর্যটন নামের যে পাইকারা এবং পঞ্চায়েত জেলার প্রত্যেকটা সেনাকে মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। সম্মানভাবে এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশের কৃষকরা জেলার মধ্যে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে এমন একটি অঞ্চল যে অঞ্চলে আদিবাসীদের ভূমি দখল নামে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোষ্ঠী মহল আদিবাসীদের ভূমি বেদখলে পাল্টানো চালিয়ে যাচ্ছে। শুধু পার্বত্য অঞ্চল নয়, সেই
সমতলা আদিবাসীদের ভূমি বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন কোম্পানির নামে আদিবাসীদের ভূমি দখল করে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গত 2 দিন আগে গুলমারা উপজেলার সিন্ধেশ্বরী ইউনিয়নের পঞ্চগড়ায় 3 আদিবাসী পরিবারের জায়গা দখল করে উন্নয়নের নামে তিনি স্থাপন করে লোক যেখানে তকমা লাগিয়েছেন এই শাসক শ্রেণী। রাজ্যকে মধ্যে মধ্যে হয়েছি, যেখানে সারা বিশ্বে করোনা প্রচার চ্যানেল খবর কথা সেখানে আদিবাসী ছাত্র সমাজ আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে নিজের অস্তিত্ব রক্ষার্থে, নিজের ভূমির রক্ষার্থে। সংগ্রামী সাথী বন্ধুরা, তার এই প্রতিবাদে আমরা যেখানে সমবেত হয়েছি, আপনারা জানেন সে ভূমিকা দখলের নামে বান্দরবানে আদিবাসীদের ভূমি দখল করা হয়েছে। সেই কুখ্যাত ভূমির জায়গায় বিভিন্ন কোম্পানি এবং আমাদের দেশ রক্ষায় যারা নিয়োজিত আছেন, আমাদের সেনাবাহিনী দ্বারা, যে একটি বাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রের সুরক্ষায় দেয়, রাষ্ট্রকে বিভিন্ন পরশক্তির কাছ থেকে সুরক্ষা করে, অত্যন্ত দুঃখের ব্যাপার সেই রাষ্ট্রীয় বাহিনী উন্নয়নের নামে আদিবাসীদের ভূমিতে দখল করে বসেছে। আজ আমরা এই ভূমিতে দখলের জন্য আমরা আবেদন, আমরা যার কাছে আবেদন চাইতে যাব তারাই তো আচ্ছা আদিবাসীদের ভূমিতে দখল করে বসেছেন। আপনার সাজেকের কোথায় দেখেন, সেখানে আপনারা সেই শহর থেকে শুরু আছেন পার্বত্য অঞ্চলের প্রকৃতিকে উপভোগ করার জন্য, কিন্তু আসলে কি এই পার্বত্য চট্টগ্রামের কথা আপনারা কি কখনো ভেবে দেখেছেন? আপনারা কি কখনো এই পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে? কারণ আপনারা শুধু এই পার্বত্য চট্টগ্রামের মাটি এবং পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্যকে উপভোগ করতে এসেছেন, কিন্তু পার্বত্যের বাসী আদিবাসীদের সভ্য কথা কখনো আপনারা বুঝেন নাই। আপনারা যদি বুঝতেন তাহলে আজকে আদিবাসীদের ভূমির দেখা হতো না। আপনারা জানেন বাংলাদেশ সরকারের সাথে 1997 সালে 2রা ডিসেম্বর জনসংহতি সমিতির যে শান্তি চুক্তি হয়েছিল, সেখানে মূল সমস্যা ছিল ভূমি সমস্যা। এই ভূমি সমস্যা সমাধানের জন্য 2001 সালে ভূমি কমিশন আইন গঠন করা হয়েছিল। আমরা তারপরে কার্যক্রম দেখি নাই, তারপরে আবার ভূমির কমিশন ভূমির আইন সংশোধন করে আপনারা যার যে ব্যক্তিগত কাজ ফেলে রেখে আজকে খাগড়াছড়ি সদরে এসে যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে যুক্ত হচ্ছেন, আপনারা সকলে জেনে এসেছেন যে আজকের এই প্রতিবাদ সমাবেশটি ঠিক কেন এবং কেন সংগ্রামী উপস্থিতি। আপনারা সকলে জানেন আমাদের এই মাসের 12 তারিখ রোজ শনিবার সিন্ধুচুরি ইউনিয়নের সিন্ধুচুরি মৌজার সোনারঞ্জন ত্রিপুরা ঢাকার বাসায় এক চুরির ঘটনা ঘটেছে। আপনারা জেনে এসেছেন এই চুরির ঘটনা কি। আপনারা এটিও জানেন যে এই চুরির ঘটনা চট্টগ্রামের আদিবাসীদের জন্য কোন
প্রথম ঘটনা নয়, এ ধরনের চুরির ঘটনা চট্টগ্রামের শোষিত নিপীড়িত আদিবাসীদের মৃত্যুদিনের একটি ঘটনা। সুতরাং উপস্থিতি আমাদের আজকের এই যে সমাবেশ, এই সমাবেশের মধ্যে আমরা গত 12 তারিখে এক বিশেষ বাহিনী কর্তৃক যে চুরির ঘটনা, এই চুরির ঘটনাকে আমরা চট্টগ্রামের গোটা ছাত্র সমাজ নিন্দা এবং গোটা ছাত্র সমাজ নিন্দা জানাতে আজকের এই সমাবেশ আয়োজন করা। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে জানেন বাংলাদেশে দুটি শাসন চলছে, সমস্ত অঞ্চলে এবং আমাদের এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এই 50 বছরের স্বাধীন রাষ্ট্রে, 50 বছরের বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে এই দুটি শাসন আমরা চট্টগ্রামের গোটা ছাত্র সমাজ মানি না এবং মেনে নিই না। আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, চট্টগ্রামের সেনা শাসন অনবিলম্বে তুলে দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, 12 তারিখের যে চুরির ঘটনা, এই চুরির ঘটনায় আসামি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রকে পরশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সুনাম খ্যাত যে বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা সকলে জানেন এই বাংলাদেশ সেনাবাহিনীর তারা 12 তারিখে সিন্ধুছড়িতে রাত 10:30টায় একটি চুরির ঘটনা ঘটেছে। আমরা বরাবরের মতো চট্টগ্রামের গোটা ছাত্র সমাজ সেনাবাহিনী কর্তৃক চট্টগ্রামের শোষিত নিপীড়িত আদিবাসীদের এই ধরনের নিপীড়নের ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা ছাত্র সমাজ নিন্দা জানাই। সংগ্রামী উপস্থিতি, চট্টগ্রামের পাহাড়িদের এই ধরনের যে শোষণ, নিপীড়ন, নির্যাতন এবং চট্টগ্রামের আদিবাসীদের ঘর বাড়ি চলছে, ঘর বাড়িতে যে অগ্নিসংযোগ এবং আদিবাসী নারীদের যে ভয় দেখিয়ে নারী ধর্ষণের মতো ঘটনা, এই ঘটনার জন্য সবচেয়ে জোরে বাংলাদেশ সেনাবাহিনী এবং এদেরকে সমস্ত কিছু করবার জন্য আশ্রয় দেয় বাংলাদেশ সরকার। সুতরাং আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের কাছে বিশেষ দাবি নিয়ে আমরা সমাবেশ আয়োজন করেছি। আমাদের আজকের এই সমাবেশের যে দাবির প্রথম দাবিটি হচ্ছে পার্বত্য এলাকার চিরাচরিত প্রথাগত যে ভূমি ব্যবস্থা এবং যে ভূমি কমিশন আইন 2001 ও 1900 সালের যে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি, সেটিকে সকলকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমাদের আজকের একটি বিশেষ দাবি এবং হোটেল মোটেল পর্যটন ও উন্নয়নের নামে চট্টগ্রামে সকলকে আবারও আমাদের বাংলাদেশ ফার্মার ফ্রেন্ডস কাউন্সিল বিএমএসির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাংলাদেশ ফার্মার স্টুডেন্ট কাউন্সিল বিএমএস এর সম্মানিত সভাপতি নিয়ম মারবাকে এই মুহূর্তে সমাজে বক্তব্য দিয়ে আজকের সমাবেশের সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ কেন্দ্র কমিটির সম্মানিত সভাপতি মাচাং প্রেম ত্রিপুরাকে। মাচাং প্রেম ত্রিপুরা। ধন্যবাদ সঞ্চালক ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক মাচাং অঞ্চল ত্রিপুরাকে।
সম্মানিত সুধী ও সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে আমরা আজকে কেন এই মুক্ত মন্ত্রের সামনে আমাদেরকে ক্লিনিক স্থাপনের একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের আদিবাসীদের যে ভূমি আছে সেই ভূমি দখল করা। যদি তাদের ক্লিনিক স্থাপনের উদ্দেশ্য যদি হয়ে থাকতো তাহলে আগের যে পূর্ব নির্ধারিত উপজেলা প্রশাসন ইউনিয়ন প্রশাসন তাদের নির্ধারিত যে জায়গায় সে জায়গায় তারা ক্লিনিক স্থাপন করতো, কিন্তু সেই জায়গায় তারা ক্লিনিক স্থাপন না করে সে সুনন্দ ত্রিপুর বাড়ি চুরি করে বিয়ে মধ্যরাতে এবং বিয়ে পরে দিনই তারা ক্লিনিক স্থাপন করে। গতকাল পার্বত্য নিউজ আপনারা নিউজ দেখতে পেয়েছেন, তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তারা ক্লিনিক স্থাপন করেছে আদিবাসীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। ওইখানে আদিবাসী ছাড়া অপরা পর্যায়ে জনগোষ্ঠী আশেপাশে আছে, তাদেরকে চিকিৎসা সেবা দিবে। আপনারা যদি চিকিৎসা ঘোষণা করেছেন আগামীতে আমরা আর পাবো, আগামীতে এর থেকে বৃহৎ কর্মসূচি আমরা হাতে নিব। আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা দিনের পর দিন বিশেষ বাহিনী সেনাবাহিনী প্রতি আমরা এই কর্মীদের দখল আর হতে দিব না। আমাদের আজকে যে দাবি আমি উপস্থাপন করতে চাই, আমি আপনাদের সঙ্গে এখানে যে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং পুলিশ বাহিনী সহ আপনাদের জ্ঞাতাতে আমি জানতে চাই, আমার বিশেষ কিছু আবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের আজকে কাজ হচ্ছে পার্বত্য এলাকায় ছিল যেহেতু যথাগত ভূমি ব্যবস্থা ভূমি কমিশন 2001 এবং 1900 সালে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিকে সরকার প্রদর্শন করতে এবং সরকার প্রদান করে সরকার প্রদর্শন প্রদান করে যথাযথ ভূমি ব্যবস্থাকে লঙ্ঘন না করে নির্দিষ্ট আইন ও বিধি অনুযায়ী আপনারা ভূমি সংসদ যারা আদিবাসী আছে তাদেরকে ভূমি ফিরিয়ে দিন এবং তারা এই আইনগুলোকে লঙ্ঘন করবেন না। তখন কিন্তু জায়গাটি প্রকৃত মালিকদের নিকট সম্পূর্ণ ফিরে দিতে হবে। কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য পূর্ব নির্ধারিত পাশের জায়গায় স্থানান্তরিত করতে হবে। ত্রিপুরা এলাকায় আদিবাসী জীবন জীবিকা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হোটেল মজুর পর্যটন এবং উন্নয়ন সে বন্ধ করতে হবে। আমাদের এই দাবি সময় আমরা আজকে প্রশাসনের নিকট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট আমরা আর্জি রাখতে চাই, আমাদের এই দাবি সময় আপনারা আমলে নেবেন। আমরা আর বিজয়িত করবো না। আমরা আমাদের এখানে মুখ্যমন্ত্রী যে প্রতিবাদের মানব বোধ এখানে শেষ করবো। তারপর করে হচ্ছে আমরা যেখান থেকে আমরা এই মানব বন্ধন শুরু করেছি সরকারি হাই স্কুল মাঠে গিয়ে আমরা আমাদের প্রতিবাদ মানব বন্ধন এখানে শেষ করবো। আমরা আপনারা এখানে যারা উপস্থিত আছে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা